আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটি বর্তমান জামানার একটা সতর্ক বার্তা হিসেবেও আপনি ধরতে পারেন। এই যে নতুন বছর আসার কারণে যে আমরা মদ, গান এবং নাচের মধ্যে যে লিপ্ত থাকি, তার নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক বার্তা। আসুন হাদিস থেকে জানি। আন ইব্রাহিম ইবনে হাদ্দাসানি আন সাঈদ ইবনে মুসাইব ওয়া হাদ্দাসানি বিহি ইব্রাহিম নাখাই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال تبيت طائفة من أمتي على আকলি ও শুরবি ও লাহবিন ও লাইবিন সুম্মা ইসবিহুনা কিরাদাতান খানাজিরা ফায়ুবআসু আলা আহইয়াইন মিন আহইয়াইহিম রিহুন ফাতানসিফুহুম কামা নাসিফাত মান কানা ক্বাবলাহুম বিইস্তিহলালিহিম খুমুরা ওয়া যারবিহিম বিদ্দুফুফ ওয়া ইত্তিখাযিহিমুল কায়নাত। হজরতে মুসাইব ইবনে উমর থেকে এবং ইব্রাহিম নাখাই বর্ণনা করছেন যে মুরসালান রেওয়ায়েত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল খানা পান করায় এবং খেল তামাশায় মস্ত হয়ে থাকবে। যখন সকাল হবে দেখা যাবে তাদেরকে শোর বাদর বানিয়ে দেওয়া হয়েছে, চেহারা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফির তাদের মহল্লায় একটা হাওয়া চলবে, সে হাওয়ায় তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। কারণ যে তারা মদকে হালাল বলে জানত, মুসুকি বাজাত, গানা, আর বিয়াহায়াদের ড্যান্সে তারা মগ্ন ছিল। এই সমস্ত জিনিস দেখা যায় সাধারণতভাবে জশনের ক্ষেত্রে, মানুষ সেলিব্রেট করে। ওই জন্য উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে সতর্ক থাকা দরকার যে সেলিব্রেটটা এমন না হয় যেটা শরীয়ত বিরোধী। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না কখন কার উপরে কিভাবে মুসিবত আসবে। এই দেখেন নেপালের অবস্থা, কিছুদিন আগে যখন মুসলমানদের মারধর, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা চলছিল, আজকে দেখেন নেপালের অবস্থা পুরো চুপচাপ, শোকের আবহাওয়া ছেয়ে গিয়েছে। ওই জন্যই মহান শক্তিমান আল্লাহ, তিনি কুল কায়নাতের মালিক, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তিনি এক অদ্বিতীয়, তিনি উপরওয়ালা। ওই জন্যই তিনার পাঠানিত মেসেঞ্জার আগে থাকতে আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছে। ওই জন্যই আমাদের ভারতবাসীদের ক্ষেত্রে বলছি যে আপনারা সেলিব্রেশন, এই যে ফার্স্ট নাইটের, জানুয়ারি 1 যে সেলিব্রেশনে থাকেন, সতর্ক থাকবেন। এরকম যে জিনিস থেকে নবীজি সতর্ক করেছেন, আমরা যদি সতর্ক না হয় তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।